প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সাথে ইফতারের সময় একটুক্ষণ পরেই। আর তাই তো ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একসাথে রেসিপি তৈরি করব। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী সঞ্চি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কি ঝটপট ইফতারের রেসিপি দেখাবেন? আজকে একটা ঝটপট ডেজার্ট রেসিপি করব আমি। ডেজার্ট রেসিপি। আচ্ছা, ডেজার্ট না থাকলে কিন্তু ইফতারটা কমপ্লিট হয় না, তাই না? আর সারাদিন সিয়াম সাধনার পরে এই গরমে ইফতার টেবিলে যখন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রাখা হয় সেটা কিন্তু মনে একটা প্রশান্তি যোগায়। হ্যাঁ আপু, আর বিশেষ করে আমি যে ডেজার্টটা করব এটা চাইলে, যেহেতু আমাদের রোজার শেষ পর্যায়ে চলে এসেছি, ঈদ সামনে, ঈদের দিন ডেজার্ট হিসেবেও রাখা যাবে। আমি এরফানের যে লাচ্চা সেমাই আছে স্পেশাল, ওইটা দিয়ে একটা বরফি করব আজকে। ঠিক আছে, শুরু করব আমরা। তার আগে দেখে নিই কি কি লাগবে। আমি সেমাইয়ের বরফি করব। অবশ্যই এরফানের যে স্পেশাল লাচ্চা সেমাইটা আছে ওইটা লাগবে কনডেন্স মিল্ক, ঘি বা বাটার, যেটাই আপনি ইচ্ছা ইউজ করতে পারবেন, কিশমিশ, বাদাম, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই করা যায় এটা। আচ্ছা, বাঙালি বলে কথা, ঈদের দিনে সেমাই হবে না সেটা তো হয়ই না। তো আমরা এই সেমাইয়ের বরফিটা ইফতারেও রাখতে পারবো, ঈদেও রাখতে পারবো, তাই না? রাইট, শুরু করি। হ্যাঁ আপু, শুরু করি। আপু, আমাকে প্রথমে ইরফানের যে স্পেশাল লাচ্চা সেমাই ওইটা একটু দিতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি এরফান স্পেশাল লাচ্ছা সেমাই। আপু, আপনার জন্য। থ্যাংক ইউ আপু। আপু, আমাদের ঘিটা অলরেডি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এরফান স্পেশাল লাচ্চা সেমাই। ওকে। যেটা ছাড়া আমাদের উৎসব অসম্পূর্ণ। অসম্পূর্ণ মানে কি? একেবারেই অসম্পূর্ণ। সেমাইটা মুখে দিয়েই কিন্তু সবাই নামাজে যায় ঈদের দিনে, তাই না? এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে 5-6 মিনিটের মতো ভেজে নিব। আচ্ছা, এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হয় এটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। প্রিয় দর্শক, এরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে, আর তাই এরফান স্পেশাল লাচ্ছা সেমাই স্বাদে এবং মানে অনন্য। আপু, এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। এখানে আপনার পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। বাদাম তো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, স্বাদটাও বাড়ে, সেমাই দেখতেও ভালো লাগে। দিব কিছু কিশমিশ। সেমাই তো করা হয়েই থাকে, লাচ্ছা সেমাই সাধারণত আমরা দুধ দিয়ে খেতেই অভ্যস্ত। তো সেখানে লাচ্ছা সেমাই দিয়ে যদি বরফি করা যায়, আমার মনে হয় স্বাদে ভিন্নতা আনবে, সবাই পছন্দ করবে এবং সবাই খুশিও হবে। একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে। আর লাচ্ছা সেমাইয়ের স্বাদই আলাদা। সেখানে যদি হয় এরফান স্পেশাল লাচ্ছা সেমাই, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, ইরফান স্পেশালি লাচ্চা সেমাইটা আপনি যদি ঘন দুধ দিয়ে রান্না করে ফ্রিজে রেখে দেন, একদম আইসক্রিমের মতো লাগবে। একদমই। আর এভাবে রেখে দিয়ে কিন্তু আমরা প্রতিদিন ইফতার টেবিলেও সার্ভ করতে পারি, তাই না? কারণ প্রতিদিন না ইফতার তৈরিটা একটু দুরূহই হয়ে পড়ে, কারণ এখন সবাই কর্মজীবী। তো সে জায়গা থেকে, অফিস থেকে এসে খুব একটা সময়ই থাকে না। আর একবারটি এরকম লাচ্চা সেমাই থাকলে সঙ্গে যদি আমি রুটি বা পরোটা দিয়ে খাই, তাহলে রাতে ডিনার করতে হবে না, আর অনেক বেশি এনার্জিও পাওয়া যাবে থেকে। আপু, ঝটপট একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ।
অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। আরও একবার স্বাগত আপা বিরতির পরে। ঠিক আছে আপু, আমার সেমাইটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। ওকে, এই পর্যায়ে আমাকে খুবই কেয়ারফুলি কাজ করতে হবে। একদিক থেকে আমি কনডেন্স মিল্কটা দিতে থাকবো আর একদিক থেকে আমি নাড়তে থাকবো। ওকে। আর যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করব, এটা তো নিজস্ব একটা সুইট, তো এই কারণে এক্সট্রা আর আমি কোনো চিনি ইউজ করব না। ওকে, এখন সবাই স্বাস্থ্য সচেতন। হ্যাঁ। আচ্ছা, আমরা যে দুধ দিয়ে লাচ্ছা সেমাই করতে অভ্যস্ত, তাতে করে বেশি লিকুইড হয়ে যেত, তাই না? জি আপু। আর এখানে কনডেন্স মিল্ক দেওয়াতে থিকনেসটা প্রপার থাকবে, যেন আমরা বরফি করতে সুবিধা হয়, নাকি? হ্যাঁ আপু, যদি আমরা এখানে লিকুইড মিল্ক ইউজ করতাম তাহলে এটার ক্রিস্পিনেসটা থাকতো না। কনডেন্স মিল্ক দেওয়া, আর যেহেতু আমি আগে ঘিয়ে অনেক ভালো করে ভেজে নিয়েছি, ক্রিস্পিনেসটা থাকবে। পর্যায়ে আপনি চাইলে 2টা চামচ দিয়ে খুব ভালো করে কনডেন্স মিল্ক আর সেমাইটাকে মিক্সড করে নেবেন। আচ্ছা, কনডেন্স মিল্ক এখানে বাইন্ডিং এর কাজটা করবে। হ্যাঁ, বাইন্ডিং এর কাজ করবে। রমজান মাসটা শেষ হয়ে গেলে আমি জানি না আমার মতো কে কে আছেন, মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমার ঈদের জন্য অপেক্ষা করতেই ভালো লাগে পুরো মাস জুড়ে। শেষ হয়ে গেলে ঈদটা তো চলেই এলো, ঈদটা শেষই হয়ে গেল। রমজান মাসটা চলে গেলে মনে হবে যে আল্লাহ আল্লাহ রহমতটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল। আরেকটা দারুণ প্র্যাকটিস যে ইফতার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাই, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে। যার যার মতো শেষে খাবার খাচ্ছি, যার যার মতো শেষে ব্যস্ত, কিন্তু ইফতারের সময় সবাই একসাথে টেবিলে বসা। বরফিটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। ওকে, আমরা সার্ভিং এ চলে যাচ্ছি না? আমাদের জি আপু, হ্যাঁ। লাচ্ছা সেমাই রেডি হয়ে গেছে। এটা বরফি করার জন্য খুব গরম গরম ঢেলে নিতে হবে। আচ্ছা, তাছাড়া তো শক্ত হয়ে যাবে, তখন আর বরফি করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা একটু রেস্টে রাখবো। শক্ত হয়ে গেলে আর শেফটা আসবে না প্রপার। ওকে ওকে। উপরে চাইলে একটু বাদাম কিশমিশ ছিটিয়ে দেওয়া যায়। বেড়ে গেল পুষ্টিগুণ, বেড়ে গেল সৌন্দর্য এবং সেই সাথে স্বাদ। আপু, তৈরি হয়ে গেল আমার এরফান স্পেশাল লাচ্চা সেমাইয়ের বরফি। অনেক ধন্যবাদ আপু এই মুখরোচক সুস্বাদু পুষ্টিকর খাবারের রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এরফান স্পেশাল লাচ্ছা সেমাই দিয়ে বরফি তৈরি করে ফেললাম। আরও একবার দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।